আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করা যদি শিরক হয়ে থাকে, তবে কেন ফেরেশতাদের আদম আলাইহিসসালামকে সেজদা করার নির্দেশ দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি জিহাদের গল্প ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব কেন আদম আলাইহিসসালামকে আল্লাহ সেজদা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ফেরেশতাদের। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা দেওয়া শিরক, তবে এখানে তিনি এই আদেশ কেন দিলেন? আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামের মধ্যে রূহ ফুৎকার দেওয়ার পরই কেন সকল ফেরেশতাদের সেজদার নির্দেশ দিয়েছিলেন? মানুষ হচ্ছে তিনের সম্মিলিত এক রূপ। মানুষের ভেতরে থাকা নফস এবং শয়তান একে অপরের সম্মিলিত মিশ্রিত অবস্থায় থাকে। শয়তান কোনো সময় রূহর সাথে মিশতে পারে না, কারণ রূহ স্বয়ং আল্লাহর আদেশ। পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে, আর তারা আপনার নিকট রূহ সম্পর্কে জিজ্ঞাসা করলে বলুন, রূহ হচ্ছে তোমার রবের আদেশ বা কাজ, আর তোমাদেরকে সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। এ কথাটি উল্লেখ রয়েছে বনী ইসরায়েলের 85 নম্বর আয়াতে। ঠিক তেমনি আল্লাহ তার রূহ থেকে ফুৎকার দিয়েছেন এবং আদমের দেহে তা প্রতিষ্ঠিত করেছেন। এখানে পরমকে সেই আগুনের কুণ্ডলী হিসাবে কল্পনা করো এবং আদম হলো সেই মোমবাতি। শুরুর দিকে একটি প্রশ্ন করেছিলাম, কেন আল্লাহ আদমকে সেজদা দেওয়ার হুকুম দিলেন? আল্লাহ আমাদের দেহে রূহ ফুৎকারের আগ পর্যন্ত কাউকে তার সেজদা করার হুকুম দেননি। তখন হুকুম দিলে হয়তো সেটা শিরক হিসেবে গণ্য হতো। তাই তিনি প্রথমে আদমের দেহে খাঁচায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, তারপরে সেজদার হুকুম দিয়েছেন। মূল কথা হলো, মানুষ আল্লাহ নয়, আবার তার থেকে আলাদাও নয়। লিমিটেড ফ্রি উইল হ্যাজ বিন গিভেন বাই দ্য লর্ড। পবিত্র কোরআনে আরও উল্লেখ রয়েছে, আল্লাহ বলেন, হে রাসূল, যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন, অবশ্যই আমি মাটি থেকে মানুষ সৃষ্টি করলাম, অতঃপর আমি যখন তাকে ঠিকঠাক বা ভারসাম্যের অধিকারী করব এবং তার মধ্যে আমার রূহ থেকে ফুঁকে দেব, এরপর তোমরা তার উদ্দেশ্যে সেজদায় অবনত হও। অতঃপর ফেরেশতারা সকলে সেজদা করল। এ কথাটি উল্লেখ রয়েছে সূরা সদের 71 থেকে 73 নম্বর আয়াতে। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে মহান আল্লাহ তাআলা তার নিজ রূহ থেকে ফুৎকার দিয়ে আদমের দেহে প্রাণের সঞ্চার করেছিলেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের বলবো অবশ্যই আমাদের জিহাদের গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতে আপনারা সত্য ঘটনা কাহিনী ভিত্তিক কোরআন হাদিস থেকে আপনারা প্রকৃত সত্য ঘটনা, ইসলামের ঘটনা, নবীদের ঘটনা আমাদের এই চ্যানেল থেকে পাবেন এবং আমাদের সঙ্গে থেকে আমাদের সহায়তা করবেন। আল্লাহ হাফেজ।